খেল আপডেট আর আজকে খেল আপডেটের শুরুতেই আলোচনা করব কোপা আমেরিকা নিয়ে। কোপা আমেরিকা কাপ 2024-এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী 20শে জুন থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। আগামী 20শে জুন শুরু হচ্ছে কোপা আমেরিকা কাপ। গতবার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। 2024-এর জন্য 29 সদস্যের দল ঘোষণা করে দিয়েছে লায়নেল স্কালোনি। দলে রয়েছে লিওনেল মেসি, ডি মারিয়া, নিকোলাস ওতামেন্ডিরা। জায়গা পেলেন না পাওলো দিহালা। এবার স্কোয়াডের আকার 23 থেকে বাড়িয়ে 26 করা হয়েছে। কোপা আমেরিকা নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। সরাসরি নিউজ রুমে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। পল্লব দা, শুরু হতে চলেছে কোপা আমেরিকা কাপ, যার জন্য দলও ঘোষণা হয়ে গিয়েছে। তোমার কাছে জানবো আরো বিস্তারিতভাবে। দেখো, 21শে জুন আর্জেন্টিনা আর কানাডার ম্যাচ দিয়ে কোপা আমেরিকা কাপ শুরু হবে। 20শে জুন আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই কোপা আমেরিকা কাপ আগে আমরা এটাকে লাতিন আমেরিকান কাপ বলেই জানতাম। লাতিন আমেরিকার দক্ষিণ আমেরিকার দেশগুলো এখানে খেলে। মূলত আগে যখন 10 টিমের খেলা হতো তখন 8টা লাতিন আমেরিকান দেশ খেলতো আর 2টো দেশকে আমন্ত্রণ জানানো হতো। একবার স্পেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, স্পেন খেলেনি। মেক্সিকো খেলেছে, যুক্তরাষ্ট্র খেলেছে, কোস্টারিকো খেলেছে, হাইতি খেলেছে। যাই হোক, এই কোপা আমেরিকা কাপে রেকর্ড যদি বলা যায় তাহলে উরুগুয়ে আর আর্জেন্টিনা 15 বার করে কোপা আমেরিকা কাপ জিতেছে, মানে লাতিন আমেরিকান কাপ। ব্রাজিল জিতেছে সেখানে 9 বার, চিলি জিতেছে 6 বার, প্যারাগুয়ে জিতেছে। এবার এই কোপা আমেরিকা কাপ নিয়ে আমাদের এত পলবদা, একটু আমাদের সঙ্গেই থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রঞ্জিত মুখার্জি, প্রাক্তন ভারতীয় ফুটবলার। রঞ্জিত বাবু, স্বাগত আপনাকে খেল আপডেটে। আমরা আলোচনা করছি কোপা আমেরিকা কাপ নিয়ে। 20শে জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে এবং 21শে জুন মাঠে নামছে 2 দল। কি বলবেন? হ্যাঁ, দেখুন, ভারতীয় কেন সারা পৃথিবীর ফুটবল প্রেমী দর্শকেরা কোপা আমেরিকা বা ইউরোপিয়ান কাপ বা ওয়ার্ল্ড কাপ তো সবার উপরে আমরা নজর করে থাকি। সামনেই কোপা আমেরিকা কাপ আছে, কারণ আমার ফুটবল জীবনে আমি 4টে ওয়ার্ল্ড কাপ গেছি। তো মানে ল্যাটিন আমেরিকান কান্ট্রির অনেক প্লেয়ারের সঙ্গে বা অনেক কোচেদের সঙ্গে আমার অনেকবার, কারণ আমি 4টে ওয়ার্ল্ড কাপে, রোম ওয়ার্ল্ড কাপ, ফ্রান্স ওয়ার্ল্ড কাপ, আমেরিকা ওয়ার্ল্ড কাপ আর কোরিয়া ওয়ার্ল্ড কাপ আমি গেছিলাম। তো আমার একটাই কথা বলা আছে যে এই কোপা আমেরিকা কাপটা লোকে পছন্দ করতো, কেননা কোপা আমেরিকা কাপে যারা খেলে তাদের খেলার ধরন আর ইউরো কাপে যারা খেলে ইউরো ধরনের মধ্যে একটু ডিফারেন্স ছিল। তো অনেক অনেক মানে স্কিলফুল খেলা দেখতে পছন্দ করতো লোকে। যে কোপা আমেরিকা কাপেতে যে ধরনের স্টাইল অফ ফুটবল ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়েছে। কারণ এখন সব প্লেয়ারাই ইউরোপিয়ান কাপ, মানে আপনার আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালি লিগ, এগুলো অনেক স্প্যানিশ লিগ, এগুলোতে সবাই সরিয়ে খেলে। তো এটা কোপা আমেরিকা কাপ যে শুরু হচ্ছে, এটাতে 21 তারিখে বোধহয় স্টার্ট হচ্ছে। এখানে আমরা আশা করি, সাধারণত ভারতীয় দর্শকেরা ব্রাজিল সাপোর্টার তো বেশি ছিল একটা টাইমে। আমি আমার ছোটবেলা থেকে তো দেখে এসেছি যে ব্রাজিল সাপোর্টারই বেশি এখানে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মারাদোনার উত্থানের পর থেকে এটা একটু চেঞ্জ হয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল কিন্তু যারা ফুটবল ভালোবাসে তারা কোপা আমেরিকা কাপ একদম, এখন তো এটা এত সুন্দর টেলিকাস্টিং হচ্ছে, এত সুন্দরভাবে দেখা যায়, তো কেউ এটা ছাড়তে চায় না। এবং এখান থেকে প্লেয়ার পরের বিশ্বকাপের যখন আসবে তখন আপনার 2 বছর পরে, তো তার একটা আভাস পাওয়া যাবে যে কোন প্লেয়ার গুলো পরে আরো বেটার প্লেয়ার হতে পারে। তো বলুন রঞ্জিত বাবু, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। পল্লব দত্ত, তোমার প্রশ্ন। রঞ্জিত বাবু, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ব্রাজিলের এনরিক বলে একটি প্লেয়ারকে নেওয়া হয়েছে, যে আর কয়েক মাস পরেই রিয়াল মাদ্রিদে যোগ দেবে। অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। এই কোপা আমেরিকান কাপে যেটা বলছিলেন আপনি, যে এখান থেকে বোঝা যায় যে ওয়ার্ল্ড কাপে কারা কারা কেমন কী পজিশন আছে। দেখুন, আমাদের যেরকম ইস্টবেঙ্গল, মোহনবাগান, সারা পৃথিবীতে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা, আমরা ভারতবাসীরা এই দুটো দেশের মধ্যেই সাপোর্টার সবচেয়ে বেশি। এই ব্রাজিল 9 বার জিতেছে, আর্জেন্টিনা 15 বার জিতেছে, উরুগুয়ে 15 বার জিতেছে। এই
মানে কি বলবেন ব্রাজিল আর্জেন্টিনার এই লড়াইটাকে নিয়ে? দেখুন, ব্রাজিল আর্জেন্টিনা এই যে দ্বিমুখী যে ডিভিশন অফ সাপোর্টার্স হয়েছিল হচ্ছে মারাদোনার উত্থানের পর থেকে, একদমই, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এটার মধ্যে কোনো মিথ্যে নেই। একদম। আমার খুব সৌভাগ্য যে আমি মারাদোনার ইন্টারভিউ নিয়েছিলাম, উনি দোয়াশিতে কথা বলতেন, আর পেলের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল আমি, আমার আর সাবির আলী। এবার এই দুটো দেশের আমি যেহেতু 4টে ওয়ার্ল্ড কাপ গেছিলাম এবং অনেক বিদেশি কোচের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, স্টাইল অফ ফুটবল কিন্তু আস্তে 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 চেঞ্জ হয়ে যায়। ল্যাটিন আমেরিকার মানে যে স্কিলফুল ফুটবল ছিল লাতিন আমেরিকার, যে স্কিলটা দেখা যেত ইন্ডিভিজুয়াল সেটা স্কিল, অনেক না, কিন্তু এখন যেহেতু সমস্ত প্লেয়ারই সারা পৃথিবী বিভিন্ন খেলে দেশে বেড়ায়, হ্যাঁ। খেলে বেড়ায়, তো এখন সেই জায়গাটা ওই ইয়েটা অনেকটা ডিফারেন্স সবটাই হয়েছে। এক নম্বর কথা, ইউরোপিয়ান স্টাইল হয়ে গেছে। আমি আপনাকে একটা কথা বলছি, হ্যাঁ, ওদের ইউথ ডেভেলপমেন্ট প্রসেসিংটা এতই ভালো। আমাকে বেকেনবাওয়ার 98-এ ওয়ার্ল্ড কাপ ডেতে আমি যখন লামেরিডিন হোটেলে বসে থাকতাম, আমি রোজ বেকেনবাওয়ারের সঙ্গে দেখা হতো। ওনার কাছে আমি একজন ভারতীয় ফুটবলার হিসেবে পরিচয় দেওয়াতে উনি ডিটেল আমার সঙ্গে বেশ গল্প করতেন। তাতে উনি বলেছেন যে আমরা ইউরোপিয়ান কোচেরা আমরা লাতিন আমেরিকান ফুটবলকে ফলো করতাম, নিজে বলেছে। এবং আমার সামনে প্রিয়রঞ্জন দাসবংশী এআইএফ এর প্রেসিডেন্ট এবং অশোক ঘোষ আইএফএ সেক্রেটারি ছিল সেই সময়। তাতে উনি বলেছিলেন যে ভারতবর্ষের সম্বন্ধে আমি শুনেছি, কেননা কসমস ক্লাবেতে আমি খেলতে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি। পেলের কাছে শুনেছি যে ইন্ডিয়ান ফুটবলেতে যে কোনো ক্লাব লেভেল খেলায় 30,000 20,000 লোক হয়, তো সে দেশের ফুটবল ডেভেলপ করছে না, তোমাদের কর্মকর্তাদের ডেফিসিয়েন্সি। আমরা ইউরোপিয়ান কোচেরা ল্যাটিন আমেরিকান ফুটবলকে ফলো করতাম, কোচেদের ফলো করতাম, কেন ও একটা বিশ্বেতে বা কোনো ছোট একটা জায়গায় 10-12টা 15টা 20টা ছেলে বেয়ার ফুটেড অ্যান্ড বেয়ার শর্টস, মানে জামা নেই, পায়ে বুট নেই, বলটাকে একটা বল নিয়ে 30 জন দাপাদাপি করছে, কেননা তারা ওই বলটা তাই জন্য ওদের কন্ট্রোলে থাকতো বেশি অনেক। এটা একটা দারুণ শিক্ষা আমি পেয়েছিলাম। আমার হলো তুমি যখন তোমাদের ইউথ ডেভেলপমেন্ট ইয়েতে রয়েছো, কিছু কিছু সময় ছেলেদেরকে পুরো ছেড়ে দেবে খালি গায়ে, কারণ যখনই ডিমার্কেশন করা যায় লাল বিপ আছে ও সবুজ বিপ আছে, তার মানে নিজের প্লেকে চিনতে পারছে। কোনো খালি গায়ে টোটাল ওরা ব্যাক ফুল ইয়ে খেলে, যাই যেন প্লেয়ার না চিনলেও ওদের বল কন্ট্রোলটা এত ভালো হয়। এই কথাটা আমি আজও ভুলিনি। সেই জন্য বলছি যে এই ফুটবলের ল্যাটিন আমেরিকান ফুটবল যদিও সিস্টেম অনেক চেঞ্জ হয়েছে, কোচেসদের ট্রেনিং অনেক অন্যরকম হচ্ছে, ইউথ ডেভেলপমেন্ট প্রসেসিং অন্যরকম হচ্ছে, তবু বলছি আপনাকে একটা কথা যে ল্যাটিন আমেরিকান ফুটবলে যে স্কিলটা পাওয়া যায় ওটা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। আর ইন্ডিয়ান ফুটবলাররা, ইন্ডিয়ান প্লেয়াররা একটু ল্যাটিন আমেরিকান, তোমার হচ্ছে যে ব্রাজিলের ঘরানা আছে এরিয়ান ব্লাড, আর্য রক্ত, আমাদেরও তাই। এবং আর্জেন্টিনার মারাদোনার উত্থানের পর থেকে টোটাল মানে সাপোর্টারদের মধ্যে একটা ডিভিশন হয়ে গেছে। এছাড়াও আমার সঙ্গে আলাপ হয়েছিল প্রথম যে বিশ্বকাপের প্রথম যে গোলদাতা, তার নাম মসিও লুসিও লোরে, তার নাম মসিও লুসিও লোরেট। উনি হচ্ছেন, আমি রোম ওয়ার্ল্ড কাপে ওনার সঙ্গে মিট করতে পেরেছিলাম, আমি এবং আরেকজন সাংবাদিক আমার সঙ্গে। আমি ওনার ছবিও আমার কাছে আছে। উনি বিশ্বকাপের প্রথম গোলটা করেছিলেন 30 সালে প্রথম উরুগুয়েতে যখন হয়েছিল, 1930 সালে। তো ওনার কাছে হ্যাঁ, ওনাকে যখন আমি বলেছিলাম যে মি ফ্রম ইন্ডিয়া, উনি বললেন যে নো ফুটবল, ও ধ্যানচাঁদের নাম করে হকি দেখিয়েছিল। তো তার থেকে চেঞ্জ হয়ে যে আজকে ফুটবল এই জায়গায় এসছে, নেগেটিভ ভাবলে চলবে না। আমার একটাই রিকোয়েস্ট আপনাদের এই ইয়ের মাধ্যমে, মানে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, যে এটা যেন সবাই ফলো করে, সবাই যেন ইয়ে করে যে নেগেটিভ বলে কিছু নেই, আমাদের এগোতে হবে ভারতকে সেইভাবে। এখন তো দেখে শেখা যায়। সুতরাং হিরো কাপ ফুটবলের যে স্কিলটা, যে ধরনটা পাসিং, তার সঙ্গে আর এই ইউরো কাপ ফুটবল দেখলেই আমরা বুঝতে পারবো যে নেক্সট ওয়ার্ল্ড কাপের কারা কারা হিরো হতে চলেছে। একদম একদম একদম। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রঞ্জিত বাবু। রঞ্জিত মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, প্রাক্তন ভারতীয় ফুটবলার।